যে তোমাদের পূর্বে যে মুরব্বিরা ছিল, তোমাদের বাপ দাদারা ছিল, তাদের উপরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মাহে রমজানের রোজা ফরজ ছিল। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কেন রোজাকে ফরজ করলেন? বান্দাকে বন্ধু বলতে পারো, এই জন্যই আমি তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করেছি। আমরা শুনি সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন বলাটা অতি সহজ, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে হাজার হাজার মাস আলোচনা করলে শেষ হয় না। যে লাআল্লাকুম তাত্তাকুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদাবিদি অর্জন করব। আপনাকে দেখতেছেন এই বইটি আমাদের অন্তরে আছে, এই জন্য তাআলার মহব্বতে আমরা শুধু সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে তাকওয়া হুদাবিদি আল্লাহ তাআলার বইটি মুহতারাম হাজিরিন, মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা। যে দেখেন, একটা সমাজ গঠন করতে হলে, একটা পরিবেশ তৈরি করতে হলে আগে সমাজের মধ্যে একটা মসজিদের প্রয়োজন। যদি মসজিদ থাকে তাহলে সমাজ সুন্দর থাকবে, একটা পরিবেশ হবে। আল্লাহদের কামাল ভাই, নাসির ভাই, আমিন ভাই তাদের ফ্যামিলি থেকে যেভাবে মসজিদটাকে পরিচালনা করতেছে, ومنك السلام وإليك يرجع السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا أكرم الأكرمين مولا كريم هو الله। আপনার বান্দা বান্দিরা সারা দিন গুজারিকে আল্লাহ সুস্বাদু খাবার সামনে নিয়ে আল্লাহ দোয়া কবুলের সময় কোরআন তিলাওয়াত করে আল্লাহ আপনার বন্ধুর সামনে দরুদ শরীফ পাঠ করে মাথাতে ঝুঁকাইয়া স্বামীর বেশে অপরাধীর বেশে গোলামের বলে মনিবের শাহী দরবারে হাত তুলন করেছিলেন মাওলা। আল্লাহ মেহেরবানি করে যা কিছু তিলাওয়াত করা হয়েছে এই জনের হাদিয়া লক্ষ্য করে বৃদ্ধি করে নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দেন আল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদি সময় পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে প্রত্যেকের আর রওহা পৌঁছায়া দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলন করেছি আল্লাহ আমরা বেশি গুনাহগার, মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের হৃদয়গুলোকে কবুল করেন। আল্লাহ আমাদের সাহেব ইফতারি, আল্লাহ আমাদের স্বপ্ন তাওয়াবির আমলগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ আমাদের যে ইবাদতে কাজ করেছে আল্লাহ তিনি তো আপনার মেহমান, মেহেরবানি করে ওনার কাছে কাজকে কবুল করেন। আল্লাহ ওনার উসিলা করে আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের যে বাইরে ইফতারের ব্যবস্থা করেছে আল্লাহ বাইতুস সালাত মসজিদের প্রতিষ্ঠাতারা আল্লাহ তাদের ইফতারি মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ আমাদের কামাল ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যত মুরব্বীরা কবরে চলে গেছেন রে মাওলা আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ মসজিদের কোরআন তিলাওয়াতের হাদিয়া আল্লাহ তাদের কবরে পৌঁছায়া দেন। আল্লাহ তাদেরকে চিরতরে মাফ করে দেন। আল্লাহ জীবিত হৃদয়কে মাফ করেন। আল্লাহ নাসির ভাই, কামাল ভাই, কবির ভাই, আমিন ভাই সহ আল্লাহ তারা সকলেই যেন ভাই বোনেরা মিলেমিশে সুন্দর করে চলতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ সকলকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ সুস্থতা সমৃদ্ধির জিন্দেগি দান করেন। আয় আল্লাহ নবী পাকের তুফান আমাদের দোয়া মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বাইতুস সালাত মসজিদকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন।
নবী পাকের সদকা আমাদের দোয়াকে কবুল করুন। তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।